আপনারা নিশ্চয়ই লাউয়ের নানান ধরনেরই রেসিপি খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের কাছে লাউয়ের একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, লাউয়ের কোপ্তা কারি। আশা করি আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপির জন্য প্রথমেই দেখুন আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবে পুরো লাউটা দিয়ে আজকে রেসিপিটা করব না, হাফ লাউ দিয়ে আজকের রেসিপিটি করব। তো প্রথমে লাউয়ের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে দু টুকরো করে গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তো গ্রেটারের এই মোটা অংশটা দিয়ে আমি লাউটাকে দেখুন গ্রেট করে নিচ্ছি। একইভাবে আমি সব লাউটাকে গ্রেট করে নিয়েছি দেখুন। এবার এই সময় এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই আমি এই লাউটা থেকে একটু একটু করে প্রেস করে জলটাকে বের করে নেব, তাহলে কোফতাটা বানাতেও খুবই সুবিধা হবে। দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে প্রেস করছি আর কতটা পরিমাণ জল বেরিয়ে আসছে। ওই একইভাবে সমস্ত লাউটাকে আমি চেপে চেপে জল বের করে নিচ্ছি আর আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। যতটা পেরেছি প্রেস করে এর মধ্যে থেকে জলটাকে আলাদা করে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাপ মতো লবণ, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। আর সবশেষে এর মধ্যে অ্যাড করছি বেসন। আমি প্রথমে 2 চামচ পরিমাণে বেসন দিলাম। এটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে। এই লাউ থেকে যতটা ভালোভাবে জল বের করে দেবেন ততটা কম পরিমাণে এখানে বেসন লাগবে, বেশি জল থাকলে বেসনের পরিমাণও বেশি লাগবে। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তাও আমার একটু মনে হয়েছে বেসনটা কম আছে, তাই আমি আরও 1 চামচ পরিমাণে বেসন এর মধ্যে অ্যাড করে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য। সামান্য পরিমাণ এই মিশ্রণটাকে তুলে আমি হাতের সাহায্যে দেখুন এইভাবে গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। একইভাবে সবগুলোকে আমি গোল গোল কোপ্তার শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেলে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে দিলে ওপরটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একদিকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে অপর দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব। কত সুন্দর দেখুন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে তুলে নেব, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। একইভাবে সব কোফতাগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্রেভিটা তৈরি করে নেওয়ার পালা। তো গ্রেভির জন্য সামান্য কিছু মশলা আমি এখানে ব্যবহার করছি। একটা টমেটোকে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা। ব্যাস এইটুকু মশলায় সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার তেলের মধ্যে অ্যাড করছি কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। 4টে লবঙ্গ, 2টো এলাচ আর সামান্য পরিমাণে দারচিনি স্টিক দেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা দেওয়ার পর ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যেন বেসনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর বেসনটা দেওয়ার পরই দেখুন এই ফেনা ফেনা একটু দেখতে পাচ্ছেন, ভাজার সাথে সাথে এটাও কমে যাবে। বেসনটা ভেজে নেওয়ার পর এই সময় হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে অ্যাড করলাম। তেলের মধ্যে এইভাবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির কালারটা খুবই ভালো হয়। সব কিছুকে একবার মিশিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন এই মশলার মধ্যে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আর টমেটোটা যেন তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই আমি এই সময় স্বাদ অনুসারে লবণ আর চিনিটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখুন মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা মাখো মাখো হবে, তাই আমি 1/2 কাপ পরিমাণে জল দিলাম। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিটের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে দেখুন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে অ্যাড করে দেব। কোফতাগুলোকে দেওয়ার পর খুব বেশি সময় ধরে কুক করার প্রয়োজন নেই। ওই 1 থেকে 2 মিনিট মতো আমি কোফতাগুলোকে গ্রেভির মধ্যে কুক করে নেব। তার মধ্যেই দেখবেন গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি সবশেষে এর মধ্যে অ্যাড করছি কাসুরি মেথি পাউডার আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল একদম অসাধারণ স্বাদের লাউয়ের কোফতা কারি। এই সব কিছুকে খুব হালকা হাতে মিশিয়ে নেব, তাছাড়া এই কোফতাগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, তাই হালকা হাতে দেখুন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। চলুন গরম গরম এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিই। দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে লাউ দিয়ে একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।